দুবছর আগে ভাইরাল হয় ছাত্রদের যৌন হেনস্থার ভিডিও, তারপরেও কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। বহাল তবিয়তে রয়েছে টিএমসিপি রাজ্য সহ সভাপতি সৌভিক রায়। হাওড়া নরসিংহ কলেজের প্রাক্তনী তিনি। ইউনিয়ন রুমের মধ্যে র্যাগিংয়ের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। কার প্রভাবে সৌভিক রায়ের এই বাড়বাড়ন্ত? কেনই বা ব্যবস্থা নেওয়া হলো না সৌভিকের বিরুদ্ধে? প্রতিবাদে বিক্ষোভ এসএফআইয়ের, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পরিস্থিতি। বিক্ষোভকারীদের কাছ থেকে কুশপুতুল ছিনিয়ে নিয়ে যায় পুলিশ। হাওড়ার নরসিংহ দত্ত কলেজে গত 2017 সালে সৌভিক রায় ছাত্র পরিষদের সহ সভাপতি, তিনি একজন জুনিয়র ছাত্রকে র্যাগিং করেন এবং সেই ছবি কিন্তু উঠে আসে। তারপরে কিন্তু একেবারে উত্তাল হয়ে ওঠে এই সৌভিক রায় একেবারে স্কুলের ভেতরে ইউনিয়ন অফিসের। হাওড়ার নরসিংহ দত্ত কলেজে গত 2017 সালে সৌভিক রায় ছাত্র পরিষদের সহ সভাপতি, তিনি একজন জুনিয়র ছাত্রকে র্যাগিং করেন এবং সেই ছবি কিন্তু উঠে আসে। তারপরে কিন্তু একেবারে উত্তাল হয়ে ওঠে এই সৌভিক রায় একেবারে স্কুলের ভেতরে ইউনিয়ন অফিসের মধ্যে ওই একেবারে ছাত্রকে বিভিন্নভাবে তাকে মানসিকভাবে অত্যাচার, শারীরিকভাবে তাকে টর্চার করা হয় এবং এই ঘটনা কিন্তু বেশ কিছুদিন আগে সংবাদ শিরোনামে চলে আসে এবং তারপরেই সৌভিক রায়ের গ্রেপ্তারের দাবি এবং তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেগুলোকে কিন্তু প্রকাশ্যে নিয়ে আসে এসএফআই। এবং আজকে হাওড়া এসএফআইয়ের পক্ষ থেকে কিন্তু হাওড়া নরসিংহ দত্ত কলেজে আজকে তাদের বিক্ষোভ সমাবেশ ছিল এবং সেই বিক্ষোভ সমাবেশ ঘুরে একেবারে রণক্ষেত্র চেহারা নেয়। যে জড়িত সে এই ঘটনার ছেলে সৌভিক, তার সঙ্গে আরো সৌভিক রায়, আরো কয়েকজন আছে, সোহেল সিদ্দিকী সহ আরো কয়েকজন আছে, যারা এই গুন্ডামিটা, এই ধরনের কর্মকাণ্ড ছাত্র ইউনিয়নে বসে তৈরি করেছে। নির্বাচন নেই, কার্যত অগণতান্ত্রিক ভাবে তারা দখল করে রেখে ছাত্র সংসদকে। অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন চাই এবং আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ উপায়ে নিরস্ত্রভাবে কলেজের সামনে আমরা এসেছিলাম। আমরা বিক্ষোভ কর্মসূচি দেখাবো বলে তৃণমূলের দলদাস পুলিশ তৃণমূলের নেতাদের নির্দেশে আমাদের কমরেডদের গ্রেপ্তার করলো, মারধর করলো এবং একজন পুলিশ দায়িত্ব নিয়ে আমাদের কমরেডদের মারধর করেছে, মাথা ফাটিয়েছে, গায়ে হাত দিয়েছে, যৌনাঙ্গে হাত দিয়েছে পুলিশ। এবং যে কুশপুতুল ছিল সেই কুশপুতুলকে পুলিশ বাহিনী চুরি করে নিয়ে চলে গেছে। যে পুলিশ সিভিল ড্রেসে ছিলেন সে তৃণমূলের গুন্ডাও হতে পারে, তৃণমূল করে। আমরা ধরেছি তাকে, পুলিশের হাতে দেয়া হয়েছে, পুলিশ কি করে আমরা দেখবো। পুলিশ পক্ষান্তরে একে এই গুন্ডাটাকে, দুষ্কৃতীটাকে পালিয়ে যাওয়ার জন্য রাস্তা করে দিয়েছে এই পুলিশ প্রশাসন। পুলিশের সঙ্গে একেবারে ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি এবং তারা কিন্তু একটি কুশপুতুল নিয়ে আসে এবং সেই কুশপুতুল এক যুবক সে কিন্তু ছিনিয়ে নিয়ে গিয়ে পালাতে যায় এবং তাকে ধরে ফেলে। এবং সেক্ষেত্রে জানা যাচ্ছে তারা যেটা অভিযোগ করেছেন যে তৃণমূলের কর্মী সে এই কুশপুতুল ছিনিয়ে নিয়ে যায় এবং পুলিশ তাকে উদ্ধার করার পরে তাকে ছেড়ে দেয় এবং তাকে পালাবার সুযোগ করে দেয়। এরপরে দুজন নেতৃত্বকে তারা ব্যাটরা থানায় নিয়ে গেছে ইতিমধ্যে এবং সেই তাদের সঙ্গে বাকবিতণ্ডা এবং ধস্তাধস্তি বেঁধে যায় পুলিশের সঙ্গে। তবে তাদের একটাই বক্তব্য, ছাত্র ইউনিয়নের নেতা এত বড় দুষ্কর্ম করলো, তাকে গ্রেপ্তার না করে সাধারণ যারা এই বিষয় নিয়ে প্রতিবাদ করছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে, এই নিয়ে তাদের দাবি। হাওড়া থেকে রণজিৎ রায়, আর+।